গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। মৌসুমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এখন বাজে প্রায় 6:30 মতন, আর এখন থেকেই আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। আর জানোই তো আমি একটু সকাল সকাল উঠে পড়ি, তাই এত সকালে আমি ব্লগটা শুরু করতে পারি। কারণ ওই অফিসে যাওয়ার জন্য, ও অফিসে যে যাবে ওই খাবার দাবার বানাতে বানাতে একটু দেরি হয়ে যায়। তো ওই জন্য কি করি না, আমি আগের থেকে ওই মর্নিং ওয়ার্ক থেকে এসে ওর জন্য আগে টিফিনটা তৈরি করে রেখে দিলে না, তারপরে ঘরের যে সমস্ত সকালের কাজ থাকে ওইগুলো যদি আমি করতে যাই তাহলে অতটা দেরি হবে না, মানে সহজেই করে নিতে পারবো আর কি সব কিছু। তো ওর টিফিনটা আগে গোছগাছ করে তারপরে আমি অন্য কাজ করতে যাব আর কি। ওই জন্য কি করেছি না, হঠাৎই বসেছিলাম, মানে মর্নিং ওয়াক থেকে এসে কিছু মানে ভিডিও যে আপডেট দিয়েছিলাম কিছু এডিটিংয়ের বাকি ছিল, ওইগুলো একটু করে তারপরে ভাবলাম যে কি আজকে টিফিন বানাবো নতুন কিছু। আর প্রতিদিন দেখবে একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, তো ওই জন্য সেদিনকে যে মোমো করেছিলাম পরশুদিন, তো ওর পুর মানে একটু বেশি হয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ভাবলাম যে ওইটা দিয়ে একটু পরোটা বানাই, যেরকম আলু পরোটা হয় ওই পুর করে ওই রকম পরোটা করছি। এর সাথে একটু চিকেনের কিমাও আছে, মানে চিকেন যে কিমা করে যে মোমোটা বানিয়েছিলাম পেস্ট করে, ওইটা চিকেন ওই বাঁধাকপি ফুলকপি সব পেস্ট মানে একটু কুচি কুচি করে করেছি। তারপরে ও তো খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, খাওয়া দাওয়া করেছে। তারপরে আমার ঘরের সমস্ত কাজকর্ম সব মানে সকালের যে সমস্ত কাজ থাকে ওইগুলো শেষ করে এখন ঠাকুর পুজো করে নিচ্ছি। আর ঠাকুর পুজো করতে গেলে তো জানো তো সবারই একটু দেরি হয়, আর ওই জন্য ঠাকুর পুজোটা করে নিলে আর কোনো মানে সেভাবে মানে কাজ থাকে না। আর বিশেষ করে দেখবে সকালে মানে সকাল থেকে ওই দুপুরে অবধি একটু কাজ থাকে, তারপরে হয়তো একটু ফ্রি থাকি, তারপরে আবার ফ্রি মানে ওই ভিডিও এডিটিং নিয়ে সব কিছু এগুলো থাকে। তো দেখো আমি ফ্রিজ থেকে মাছটা আগে কেড়ে নিয়েছি, তো মাছটা আগে কেড়ে রেখে দিলে ওইদিকে কারণ না ডিপ ফ্রিজে থাকে, তো অনেকটা লেট হয় মানে নর্মাল মানে নর্মাল হতে আর কি, ওই অনেকটা বরফ জমা হয়ে থাকে। তো আর এই যে আজকে দই কাতলা করবো আর কি দুপুরে, ও পরশুদিন আমাকে বলেছিল করতে দই কাতলা, কারণ সময় হয়নি, ওই চিকেন খাওয়া হয়েছে। তারপরে কালকে তো আমি মানে ভালো লাগছিল না কিছু রান্না করতে, তাই ডাল সবজি দিয়ে করেছিলাম। আর আজকে ভাবলাম তাহলে ঠিক আছে ওর পছন্দের ওই দই কাতলাটা করে দিই। ওই সব রকমের মশলাটা পেস্ট করব, টমেটো, তারপরে পেঁয়াজ, আদাকে একটু থেতো করে নিয়েছি, না হলে না পেস্ট হতে চায় না, ওই মানে লাস্টের দিকে একটু গুঁড়ো গুঁড়ো থাকে, মানে গোটা গোটা গুটলি হয়ে যায়। তো সেই জন্য একটু পেস্ট করে নিয়েছিলাম। আর টমেটো দিয়েছি, জিরে দিয়েছি, আর দিয়েছি লঙ্কা, শুকনো লঙ্কা, ওইগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর একটু জল হয়ে গেছে মশলাটা, কারণ টমেটো দিয়েছি আর পেঁয়াজের রস, টমেটোর রস ওইগুলো আছে, তো সেই জন্য একটু জল হয়ে গেছে। তারপরে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ দিয়ে মাছ মাখিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেব। আর দইটা ওদিকে আমি ফেটিয়ে নিয়েছি, দইটা আগের থেকে একটু ফেটিয়ে নিলে ভালো হয়, যাতে রান্নার সময় দিলে গোটা গোটা না হয় আর কি, গোটা গোটা হয়ে যায় না, জড়ো অবস্থায় হয়ে যায় ওই রকম, সেই জন্য আমি করে নিয়েছি। আর দেখবে রান্না করার আগে সব কিছু যদি গোছগাছ থাকে না, তো রান্না করতে কিন্তু ভালোই হয়, রান্না করতে সুবিধা হয়, আর মানে সহজেই রান্না করা যায়। তো মাছগুলো একটা একটা করে ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি, কারণ ওই দই কাতলা করলে একটু ওই মানে যেরকম অনুষ্ঠানে খাওয়া হয় না ওই রকমভাবে করবো ভাবছি, কিন্তু জানি না কিভাবে করে। কিন্তু আমি বলেছি আগের ভিডিওগুলোতে যে আমি আমার নিজের মতন করে রান্না করি,
তো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে একটু গরম তেলে ওই মাছ তেলে একটু চিনি দিয়ে লাল করে নিয়েছি, মানে যাতে একটু কালারটা আসে আর কি। আর সমস্ত পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দইটা ফেটিয়ে নিয়েছিলাম, যে দইটা দিয়ে দিলাম। আর মশলাটা দেখো কি সুন্দর, মানে এত সুন্দর মোমো করছে গন্ধটা, আর এত সুন্দর লাল হয়েছে, দেখেই বেশ ভালো লাগছে কিন্তু। তারপরে দেখো ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিব, কারণ একটু মানে মশলাগুলো বা মাছগুলো একটু নরম হয় যাতে। তো তারপরে ওই দিকে তো মাছটা হচ্ছে, আমি ভাবলাম যে এই দিকটা ওই যে ফুলের যে টবগুলো রাখি ওইটা আমি একটু মুছে দিই, কারণ মোছা হয় না, ফুলের টবগুলো থাকে বলে মোছা হয় না অতটা। তো সেই জন্য ভাবলাম যে মুছে দিই, এটা মুছে ভালো করে ওই টবগুলো রেখে দিয়েছি। আর ওদিকে রান্নাটা আমি ঢাকা দিয়েছি। তো রান্নাটা হচ্ছে, আর হতে হতে টুকিটাকি যে ঘরের কাজগুলো আছে ওইগুলোও করে নিই, মানে কড়াইয়ে বসিয়ে কিছু রান্না বসিয়ে বা ভাত বসিয়ে ওইগুলো তো সবাই করে না। আর আমাদের মেয়েদের জীবনে এই রান্নাঘরটাই কিন্তু আসল, মানে বেডরুমে তুমি যতটা না যাচ্ছ, রান্নাঘরেই কিন্তু বেশিটা টাইম, সকাল থেকে সন্ধে রাত অবধি বেশিটা টাইম কিন্তু রান্নাঘরেই কাটানো হয়। তো দেখো আমার রেডি হয়ে গেছে ওই দই কাতলা, জানি না কেমন হবে, তো খেয়ে দেখতে হবে কেমন লাগছে। তারপরে ওই পাশটা তো মুছে নিয়েছিলাম রান্না করতে করতে, এবার রান্নার শেষে গ্যাসটা আগে আমি মুছে নিচ্ছি। আর আমার এইটাই ধরন আছে যে খেতে বসার আগে আমি এই কাজগুলো শেষ করে নিই, মানে এই ধোয়া মোছা করে নিই। আর এই যে রান্না করেছিলাম, যে কটা বাসন ছিল ওইগুলো ধুয়ে নিলাম, কারণ ওই খেতে বসে আমি একটু নিশ্চিন্তভাবে খেতে বসবো, একটু ফোন দেখে দেখে খেতে মানে বসি, ফোন দেখি আর খেতে খাই। তো এইটাই আমার একটা অভ্যাস আছে, সেই জন্য সব কিছু গোছগাছ করে একেবারে, আর খেয়ে উঠতে টাইম লেগে যাবে আমার প্রায় 30 মিনিট মতন, কারণ ফোন দেখে দেখে খাবো, তো একটু আস্তে আস্তে খাবো, ওই জন্য সব কিছু কাজকর্ম শেষ করে তারপরে খেতে বসি। জানো তো রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল, মানে ওই দুপুরের রান্নাটা, নিজের হাতের নিজের রান্না প্রশংসা করব না, সত্যি কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। এই দেখো তারপরে আবার বিকেলবেলা না একটু ফুচকা বাটি হবে, ওই জন্য একটু এই মশলাগুলো করে নিয়েছি ওই ফুচকাতে দেওয়ার জন্য। আর এই দিকে ফুচকাগুলো ভাজছি, এগুলো না আমি করছি না, আমি একটু একটু ক্যামেরা করছি। আর ওই দিদিটা, মানে আমি যার সাথে হাঁটতে যাই ওই দিদিটা নিচে যে থাকে, নিচের রুমে থাকে, তো ওই সব কিছু একটু একটু করে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে আমাকে। আমি একটু একটু করছি আর ও একটু করছে, আমাকে বললো যে আমি করে দিচ্ছি দাও। মশলাগুলো গুঁড়ো করে দিয়েছে, এখানে সিলে আলু ছাড়িয়ে দিচ্ছে, ফুচকাগুলো ভেজেছে। তারপরে ও তার বাচ্চাগুলো এসছে, তো স্কুল থেকে এসেছে, তো ওদেরকে নিতে গেছে নিচে, নিচের মানে বাস এসে দাঁড়িয়েছে, তো ও নিতে গেছে, ওই জন্য আমি এখানে একটু মানে ঠিক আছে তুমি যাও, আমি এগুলো করে নেবো একটু একটু করে। আর একসঙ্গে আমাদের বাঙালি মানে বাঙালি যে ওয়েস্ট বেঙ্গলের যে ফুচকাটা, ওরা মানে স্বাদ জানে না আর কি, ওরা শুনেছে বা জানে যে ভালো হয়, কিন্তু জানে না, মানে কখনো খায়নি। তো ভাবলাম ঠিক আছে চলো আমি একদিন করে খাওয়াবো, তাই জন্য আজকে আমি রেডি হয়েছি ফুচকাগুলো বানাবো বলে। আর হ্যাঁ, দোকানের মতন আমার খুব একটা ভালো হবে না, কিন্তু ওই বেঙ্গলি স্টাইলে যে ফুচকাটা খাই আমরা, সেইটা আমি বানাতে পারবো। তো ওইটা ওই ফুচকার যে পাঁপড়গুলো হয় ওইগুলো গ্রসারি যেদিনকে আনতে গেলাম রিলায়েন্সে, ওখান থেকে নিয়ে এসেছিলাম, তো ওইগুলো নিয়ে এসে ছেঁকে নিয়েছি। তারপরে ওই আলু মানে যে সমস্ত মশলা লাগে ওই মশলাতে দিয়েছি জিরে, একটু মৌরি, আর দিয়েছি শুকনো লঙ্কা, ওইগুলো একসঙ্গে ভেজে গুঁড়ো করেছিলাম। তো ওইগুলো টক জলেও দিয়েছি। আর ওই পাঁপড়ের যে ফুচকাটা এনেছিলাম না, ওতে না দিয়েছিল ওই চাট মশলা, ওইটাও একটু দিয়ে দিই, ওই জলজিরা টাইপের আর কি, মানে চাট মশলা ঠিক নয়, ওই জলজিরা। তো আর একটু আলু মাখাতে না ঝুরি ভাজাও দিয়ে দিলাম। তো বেশ ভালো করেই করছি, দেখা যাক কেমন কি হয়, নিশ্চয়ই পছন্দ হবে। দেখো ওই বাচ্চারা সবাই কিন্তু বসেছে খেতে, বেশ ভালো লাগছে না? আমার সেই বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে, মানে বাড়িতে যে সমস্ত বাচ্চাগুলো থাকে আমার কাছে সবসময় আবদার করে এটা ওটা, তো এবারে ওদেরকে ফুচকা বানিয়ে আমি খাওয়াচ্ছি।
বেশ খুশি জানো তো সবাই, আর খুব টেস্টি হয়েছে কিন্তু, বলছে খেতে খেতে যে খুব ভালো হয়েছে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। আর ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যারা নতুন বন্ধু দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখতে থাকো আমাদের ফুচকা খাওয়া।